বিয়ে করব আবার ঘর সাজাবো না, এটা কি করে হয়? ঘর সাজাবো পাশাপাশি নিজেকেও নিজের মনের মতো করে সাজাবো, তাহলে না বিয়ে বিয়ে মনে হবে। আমার বিয়ে নিয়ে দেখছি তোমাদের অনেকেরই দুশ্চিন্তা, এত বিয়ে কেন করছি, হাজারটা বিয়ে করলে ক্ষতি কি, মানুষটা যদি সেই একজনই হয়। একজন মানুষকে কি বারবার বিয়ে করা যায় না? নিজে বুড়ো হয়ে যেতে পারি কিন্তু মনটাকে তো বুড়ো হতে দেওয়া যাবে না। আমার মন সেই 16তেই পড়ে আছে এখন, আর তাই তো প্রেমে পড়ি, বারবার প্রেমে পড়ি, ওই পুরোনো মানুষটারই নতুন করে আবারও প্রেমে পড়ি। ভালোবাসা কি পুরনো হয়? মানুষ পুরনো হতে পারে কিন্তু ভালোবাসা তো পুরনো হয় না। জানি না ভালোবাসা কার কাছে কিরকম, আমার কাছে মনে হয় ভালোবাসা সর্বদাই সুন্দর এবং নতুনত্বে ভরপুর। এই যে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজানো দেখতে পাচ্ছেন, ওটা সাজিয়েছিলাম আমি। আর আমার সব থেকে পছন্দের ফুল কি জানেন? জানলে হয়তো অনেকে হাসবেন, কিন্তু ভালো লাগা বলতে তো আর ক্ষতি নাই। আমার সব থেকে পছন্দের ফুল হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে, গাঁদা ফুল দেখতে আমার খুব ভালো লাগে। এই দিন ছিল 19 তারিখ দুপুরবেলা, আমার বাসায় ডেকোরেশনের কাজ চলছিল। ওদিনকে আমার মেহেন্দি প্রোগ্রাম ছিল, ছোট ঘরোয়া ভাবে আমি অনুষ্ঠানটা করেছিলাম। এখন অনেকেই বলবেন, আপু সত্যি কি তুমি বিয়ে করছো আবার? না রে ভাই, আমার অ্যানিভার্সারি প্রোগ্রাম ছিল, তাই ঘরোয়া ভাবে একটু ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। বিয়ে নিয়ে সবারই টুকটাক স্বপ্ন থাকে, কেউ হয়তো প্রকাশ করে, কেউ করে না, কেউ স্বীকার করে, কেউ করে না। আমার বিয়ে নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, অনেক ইচ্ছা ছিল যে আমার বিয়ের অনুষ্ঠান অনেক বড় করে হবে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো ভাগ্যে ওইভাবে লেখে নাই, যে কারণে হচ্ছে আনুষ্ঠানিকভাবে হয়নি, ছোটখাটো ভেবে হয়েছিল, যে কারণে সেই শখটা আমার মনের মধ্যে এখনো গেঁথে আছে। আমার মনের মধ্যে লুকোনো সেই শখটার কিছুটা হলেও পূরণ করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। প্রথম দিকে ভেবেছিলাম যে বাহিরেই প্রোগ্রাম করব, তারপরে আনফরচুনেটলি বিভিন্ন কারণবশত হয় না, যে কারণে বাসার মধ্যে ঘরোয়া ভাবে আয়োজন করতে হয়। কিন্তু আমার বাসার পরিসর একদমই ছোট ছিল, আর আমি বরাবরই শৌখিন, আমার বাসার প্রতিটা জিনিসই হচ্ছে আমার শখের। কিন্তু 2 দিনের অনুষ্ঠানে আমার বাসার অবস্থা হযবরল হয়ে যায়। আমি চিনতেই পারছিলাম না এটা আমার বাসা, এতটা করুণ অবস্থা হয়েছিল আমার বাসার। তারপরও একটু আনন্দ করতে গেলে, মনের ইচ্ছা পূরণ করতে গেলে এরকম এলোমেলো হবে, এটা স্বাভাবিক বিষয়। সবাই যেখানে এত এত মজা করছে, সেখানে একটু নোংরা হলে ওইটা ম্যাটার করে না। আমার বাসার প্রতিটা জিনিস যেমন আমার খুব প্রিয়, খুব পছন্দের, তেমনি আপনাদেরও অনেকেরই আমার বাসাটা খুব পছন্দ। আমার বাসার ডেকোরেশন গুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন, প্লাস হচ্ছে অনেকে দেখাতেও বলেন। একদিন সময় করে পুরো বাসাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে আমার প্রোগ্রামের দিনের লুক, মানে আমার বিয়ের look। নতুন করে বিয়ে করছি, একটু বউ না সাজলে হয়? একটু বউ সাজতে হবে, একটু লজ্জা পাইতে হবে, একটু ঢং করতে হবে। আমি বরাবরই আমার মতো, আমি সবসময় আমার মন যেটা চায় ওইটাকে প্রাধান্য দেই বেশি। কে কি বললো বা কারো শোনা কথায় খুব কম কান দেই। এত ক্ষুদ্র একটা জীবন, কিন্তু এই ক্ষুদ্র জীবনের এই ছোট ছোট ইচ্ছাগুলো যদি পূরণই না করতে পারি, তাহলে জীবনের মানে কি বলেন তো? আমার মতো স্বপ্ন বুনতে হয়তো সব